محمدا اللهم صل على مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। সময় অত্যন্ত কঠিন সময়। এই জমানাকে বলা হয় ফিতনার জমানা। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা তার চেয়ে বেশি কঠিন ও কঠোর হয়ে যাবে। হাদিস ও কোরআনকে রিসার্চ করে দেখা যায় ওইটা এই সময় শুরুতে সকলে ঈমানদার, হাকিকতে ঈমান থাকবে না। মসজিদ সব পাকা হয়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ঈমানদার পাওয়া যাবে না। সব মসজিদ ফাঁকা হয়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ঈমানদার পাওয়া মুসল্লি কিন্তু ঈমানদার পাওয়া যাবে না। 73 জনে একজন। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভাগ হইতে হইতে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হুজুর বলছেন অচিরেই তোমরা বহু মতবিরোধ দেখবে, ইখতিলাফ দেখবে, মত পার্থক্য দেখবে। তখন এই মত পার্থক্য অর্থাৎ মতবিরোধে ভাগ হইতে হইতে 73 দলে উম্মত ভাগ হয়ে যাবে। এই উম্মত মানে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু এই 73 দলে 72 দল জাহান্নামে যাবে। 72 দল 73 দলের সকলে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সবই করবে, কিন্তু ঈমান থাকবে না। একদল কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে সদা সর্বদা 500 জন বিশিষ্ট ওলি আল্লাহ থাকেন আর 40 জন আবদাল থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সদা সর্বদা গ্যাপ নাই 500 জন বিশিষ্ট ওলি আল্লাহ থাকেন, 40 জন আবদাল থাকে। বিশিষ্ট মানে তাহলে ক্ষুদ্র আছে, ছোট সংখ্যা হুজুর বলেন না, অগণিত থাকবে। আর বিশিষ্ট থাকবে 500 জন, আর এদের মধ্যে 40 জন থাকবে স্পেশাল আবদাল, ওলি আবদাল। আমরা আলেমের এলেম অর্জন করতে করতে আলেম হয়, আলেম তৈরি করতে করতে আল্লামা হয়। অলি বলে অলির ফলে আবদাল, অলি আল্লাহ হবে। এই আজ সাধনা করতে করতে তিনি অলিদের সাদদার হবেন, আবদাল হয়ে যাবেন। যেমন আলেমের সম্মানিত ব্যক্তিকে আমরা আল্লামা বলি, অলি আবদাল। 500 জন বিশিষ্ট আবদাল থাকবে, বিশিষ্ট আবদাল থাকবে। এদের যে কোনো একজন মারা গেলে, ওদের মধ্যে যে কোনো একজন মারা গেলে আরেকজন দিয়ে খালি স্থান পূর্ণ করে দেওয়া হবে, গ্যাপ থাকবে না। যিনি মারা গেলে আরেকজন পূর্ণ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে গ্যাপ নাই। সাথে সাথে সাহাবীদের প্রশ্ন এসে গেল, তাহলে হুজুর এরা কারা? 500 জন বিশিষ্ট ওলি আল্লাহ থাকবে, 40 জন আবদাল থাকবে, একজন মারা গেলে আরেকজন দিয়ে খালি স্থান পূর্ণ করে দেওয়া হবে। তাদের আলামতটা কি, বৈশিষ্ট্য কি হবে, এদের গুণাবলী কি হবে, নিদর্শন কি হবে, কিভাবে জানবো চিনবো? হুজুর 3টা বলে দিচ্ছেন। কেউ যদি গালি দেয়, কেউ যদি জুলুম অন্যায় অত্যাচার করে,
ওদেরকে, ওলিদেরকে, আবদালদেরকে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তিনি তার জালেমকে, মজলুমে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। জুলুমের প্রতিশোধ দিবেন না, তিনি ক্ষমা করে দিবেন। দ্বিতীয় গুণ হবে, কেউ যদি গালি দেয়, তিনি খারাপ ব্যবহার করে গালি দিলে তার সাথে সাদা ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আপনি যদি আমারে গালি দেন, ফালটা যদি আমি গালি দিই, তো আমি আর আপনি কি পার্থক্য আছে? সমান। আপনি আমারে গালি দিলেন, পাল্টা আমি যদি গালি দিই, তো আপনার আমি তো সমানে। কেউ যদি কারো ফাভর দেয়, আটটা দিয়ে দিলাম, তো সমান সমান হয়ে গেল। কেউ যদি কারো ফতে কাঁঠা দেয়, যিনি কাঁঠা দিলেন তার কাঁঠাটা উঠাইয়া যদি তার পথে দেওয়া হয়, অন্য কাঁঠা দিলাম না, তিনি যে কাঁঠাটা আমার জন্য দিলেন, মানে আমার পথে দিল, আমি যদি ওই কাঁঠাটা উঠে নিই তার পথে, তার কাঁঠাটা, অন্য কাঁঠা না, তাহলে কি আমি কি ভালো মানুষ হব? চিন্তা করেন। আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে সাহাবীদের আদর্শ। আসহাবিয়ু কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আকাশে যখন পূর্ণিমার চাঁদ থাকে, তখন সকলের দৃষ্টি পূর্ণিমার চাঁদের দিকে, তারকার দিকে আর খেয়াল থাকে না। পূর্ণিমার চাঁদ কি সুন্দর, ওদিকে তাদের দৃষ্টি। ও চাঁদ দেখে দেখে নাবিক দিক ঠিক করে নেয়। এখন তো স্যাটেলাইট, তখন তার স্যাটেলাইট ছিল না। নাবিকেরা দিক নির্ণয় করতে চাঁদ দেখে, চাঁদ যখন ডুবে যায় তারকা দেখে দেখে। চাঁদ থাকলে আর তারকার দিকে লক্ষ্য থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝালেন? আমি হেদায়েতের পূর্ণিমার চাঁদ। হুজুর নিজকে বুঝালেন, আমি হেদায়েতের পূর্ণিমার চাঁদ, আমি একদিন ডুবে যাব। আর সাহাবিয়ু কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, নিজকে গোপন রাখলেন। এদের যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তোমরাও বেহেশতি হবে। সাহাবীরা সকলে বেহেশতি, সন্দেহ নেই। সাহাবীরা সকলে বেহেশতি, সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার আল্লাহ বলেন, তাহারা আমার প্রতি রাজি হয়ে গেছেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাহারা আল্লাহর প্রতি রাজি হয়ে গেছেন, আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম। সন্তুষ্ট হলে তো কষ্ট দেয় না। কি কর, কেউ যদি তার চাকরি দিয়ে মালিককে সন্তুষ্ট করে, পদোন্নতি হয়, বেতন বাড়ায় দেওয়া হয়, তার পদ অবনতি হয় না, উন্নতি হয়। মালিক তার পদোন্নতি দেয়, তার বেতন বাড়ায় দেয়, সম্মান ইজ্জত বাড়ায় দেয়, রাজি আছে। তাহলে আল্লাহ যাদের প্রতি রাজি তাদেরকে সম্মান বাড়ায় দিবেন না কমায় দিবেন? এই বাড়ায় মানে তারা সকলে বেহেশতি, সন্দেহ নেই। সমস্ত সাহাবীরা বেহেশতি। এদের যে কোনো একজনকে তোমরা মানবে, অনুসরণ করে, তোমরাও বেহেশতি হবে। হেদায়েত প্রাপ্ত হওয়া মানে কি? আমি হেদায়েত প্রাপ্তই বেহেশতি হয়ে যাব। সাহাবীদের কোনো সমালোচনা চলবে না। সবচেয়ে সাহাবীদের মধ্যে শেষে ধরা হয় ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা। নবীদের মধ্যে পার্থক্য আছে, রাসূলদের মধ্যে পার্থক্য আছে। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রসুলদের মধ্যে আল্লাহ একে অপরের আল্লাহ প্রাধান্য দিয়েছেন, নবীদের মধ্যেও প্রাধান্য আছে। সকল নবীর শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আনিসুল গারিবিন, শাফিউল মুজনিবিন, খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো তুলনা চলবে না। তাহলে তিনিও রাসূল, মুসা আলাইহিস সালামও রাসূল, ঈসা রাসূল। তাহলে তারা কি এক পর্যায়ে? পার্থক্য আছে। নবীদের মধ্যেও পার্থক্য আছে, সাহাবীদের মধ্যেও পার্থক্য আছে। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লা, আবু বকরের আমলনামা এক পাল্লা, আবু বকরের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করেন, তাহলে শ্রেষ্ঠ আবু বকর। সকলের শেষে কাকে ধরা হবে? ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা। ওয়াইসি কেন তার শেষে ধরা হচ্ছে? কিন্তু তিনিও সাহাবী, তার অনুসরণ করলে তার আমরা বেহেশতি হবে, কোনো সন্দেহ নেই, তিনিও বেহেশতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজা আমিরুশ শুহাদা, শহীদদের আমির, কিয়ামত পর্যন্ত শহীদ হবে,
সকলের আমির আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদের পরে, মৃত্যুর পরে তো আর দুঃখ ক্ষোভ থাকার কথা না, তবুও জিদ। নাক কেটে নিয়ে গেলেন, চোখ উপরে নিয়ে গেলেন, জিহ্বা কেটে নিয়ে গেল, কান কেটে নিয়ে গেল, লজ্জাস্থান কাটে নিয়ে গেল, বুকটা ছিঁড়ে কলজাটাও বাইর করে নেওয়া হলো। এত বিকৃত চেহারা, চিনা যায় না। হুজুর কাঁদছেন, কার উপরে তো নিষ্ঠুর আচরণ, কার উপরে? ভালো করে চেয়ে দেখলেন নিজের চাচা আমির হামজা। কান্দে দিয়ে বললেন, এই চাচার বিনিময়ে 70 জন কাফের থেকে বদলে নেওয়া হবে, 70 জন কাফের নাক কাটা হবে। হুজুর আগে যেখানে তায়েফের ময়দানে 29 দিন চলে গেল, এক ফোঁটা পানি দিল না, সেখানে 3 বার পাথরের আঘাতে বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। সেখানে তিনি বলেন, আল্লাহ এরা ছিল না, এদেরকে তুমি কষ্ট দিও না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন, পাহাড় সাবাদি ধ্বংস করবে, তাও তিনি অনুমতি দিলেন না। তিনি বললেন, আল্লাহ আমি দুর্বল, আমি অক্ষম, আমি অসহায়। যেভাবে বললে, যেভাবে বুঝালে তোমার বন্দারা তোমাকে আল্লাহ বলে মেনে নিত, আমাকে রাসূল বলে মেনে নিতে গ্রহণ করতো, ওইভাবে আমি বলতে পারি নাই, বুঝাইতে পারি নাই। আমার দুর্বলতা, আমার অক্ষমতার জন্য তুমি তায়েফবাসীকে কষ্ট দিও না আল্লাহ। চিন্তা করেন, 29 দিন এক ফোঁটা পানি দিল না, 3 বার কাঁটাযুক্ত পাথর মেরে আঘাত করে 3 বারে তিনি বেহুশ পড়ে গেলেন, মাথা ফেটে রক্ত বাইরে, জুতো মোবারক আঠু হয়ে গেল। যায়েদ বিন হারেস বসে বসে কাঁদছেন, কোলে নিয়ে, না জানিস দুনিয়াতে চলে গেল। হুজুর আপনি কি দুনিয়ায় বেঁচে আছেন? বেহুশ। আস্তে আস্তে হুঁশ হলো। হুজুর দিন রক্ত জোরে যাচ্ছে, জুতো আটক হইল, টান দিয়ে তিনি পাগড়িটা খুলে রক্ত মুছতে আরম্ভ করলেন। হুজুর রক্ত মোছার তো সময় নেই, ওরা আসতেছে। হুজুর বললেন, আমি রক্ত মোছি না, তায়েফের গজব ফিরাই। আমি রাসূলের এক ফোঁটা রক্ত দিয়ে তায়েফের জমিনে হবে, পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব পড়তে থাকবে, তায়েফের জমিন তামাম হয়ে যাবে, ফসল ফলবে না। আমি রক্ত মুছি না, আমি তায়েফের গজব ফিরাচ্ছি। সেখানে হুজুর কি দোয়া করলেন? আল্লাহ আমি দুর্বল, আমি অক্ষম, আমি অসহায়। যেভাবে বললে, যেভাবে বুঝাইলে তোমার বন্দারা তোমাকে আল্লাহ বলে মেনে নিত, আমাকে রাসূল বলে গ্রহণ করতো, ওইভাবে আমি বলতে পারি নাই, বুঝাইতে পারি নাই। আমার দুর্বলতা, আমার অক্ষমতার জন্য আমি বেশকে তুমি কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল চেয়ে দেখো কোন মুহূর্তে কি দোয়া, তাড়াতাড়ি যাও। দোয়ারত অবস্থায়, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আর কিছু না, তাম দুনিয়ার জন্য, একমাত্র আলমের জন্য, দুনিয়া না আলমের জন্য। আলম বলতে আল্লাহ ব্যতিরেকে, আলমে খালক, আলমে আমর, ওদিকে বলা লম্বা হবে। এক আল্লাহ ছাড়া যাহা সব কিছুর জন্য রাসূল রহমত। এই আয়াত নাযিল হলো। এবং আম্মা জান আয়েশা কাঁদছেন, হুজুরের ক্ষত বিক্ষত দেহ দিয়ে। হুজুর এত ক্ষত, এত বিক্ষত, বসন্ত হয়েছে, ফক্স এসে না, এই শরীরে মশা মাসিও বসে না কোনোদিন, হারাম। তাহলে এই ক্ষত কিসের? হুজুর কাঁদতে আরম্ভ করলেন। কাঁদছে না, বলছেন তায়েফের দাগ, তায়েফের দাগ, তায়েফের দাগ, 3 বার বললেন। তায়েফের কষ্ট কি ওদের কষ্টের বেশি? ইয়া রাসূলুল্লাহ, দান ভেঙে গেল, 2টা শহীদ, মানে দান শহীদ গুলো বেহুশ হয়ে পড়ে গেলেন, তার চেয়ে কি ওদের তায়েফের কষ্ট বেশি? হুজুর কাঁদছেন, বলছেন আয়েশা, তাম দুনিয়ার কষ্ট যদি, আমার তাম জিন্দিগির কষ্ট যদি এক পাল্লা দেওয়া হয়, আর তায়েফের কষ্ট এক পাল্লা দেওয়া হয়, তায়েফের কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। সারা জিন্দিগির কষ্ট আমার এক পাল্লা, তায়েফের কষ্ট এক পাল্লা, তাহলে তায়েফের কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। তায়েফে কত নির্মম কষ্ট, সেখানে হুজুর বদদোয়া দিলেন না। কিন্তু আমির হামজা চাচা শহীদ হয়েছেন, এই চাচা শহীদের ক্ষত বিক্ষত, নাক কেটে নিয়ে গেল, চোখ উপরে নিয়ে গেল, জিহ্বা কেটে নিয়ে গেল, কান কেটে নিয়ে গেল, লজ্জাস্থান কেটে নিলেন, বুক ছিঁড়ে বাহির করিয়া কলজাটা নিয়ে গেল। কি নির্মম আচরণ! কেন্দ্রে দিলেন, আমার এই চাচার বিনিময়ে 70 জন কাফেরের নাক কাটা হবে, কতল করা হবে। সেখানে এই অবস্থা। কে করছে? ওয়াইসি। সে লোকটার নাম কি? ওয়াইসি। মক্কা বিজয়ের পর ওয়াইসি মুসলমান হয়ে গেলেন। মক্কা বিজয়ের পর ওয়াইসি আইসা, ওই ওয়াইসি তিনি মুসলমান হলেন। হওয়ার পরে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, হুজুরের চাচা আমির হামজাকে শহীদ করেছি আমি, যার পরিপ্রেক্ষিতে হুজুর এই বদদোয়া দিলেন, এমন একটা কাফেরকে আমি কতল করব, যার বিনিময় দিয়ে আমি রাসূলকে সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট করব।
এবার খুঁজতেছেন কোথায় সুযোগ। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব তার বিবি সাজা, দুইজন নবী দাবি করল, বিবিও নবী স্বামীও নবী। মুসাইলামাতুল কাজ্জাব নাম শুনছেন না, লানাতুল্লাহ, নবী দাবি করলো, জিহাদ শুরু হলো। কোন সংক্ষিপ্ত কথা, কারো দিকে খেল নাই, ওয়াইসির ওই কাজ্জাবের দিকে খেল, মুসাইলামার দিকে খেল। ঠিক টার্গেট করে তাকে কতল করলেন, খুশি হয়ে হুজুর সামনে হাজির হলেন। হুজুর আমি বিনিময়, কি বিনিময়? আপনার চাচাকে শহীদ করেছি হুজুর, আজকে এই কাফেরকে আমি নবী দাবি করছি, তাকে হত্যা করে বিনিময়। হুজুর খুশি হলেন, কিন্তু হায় ওয়াইসি যখন ওর সামনে আসতেন হুজুর অন্যদিকে ফিরে যেতেন, চোখে দিয়ে পানি আসতেন। একদিন কাঞ্চনা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে হুজুর কথা বলেন না। হুজুর আবেগে, আপনি তো এই কাঞ্চনা বলছেন, ওয়াইসি তুমি আমার সামনে আসিও না। হুমকি গেলেন ওয়াইসি, তাহলে আমার গুনাহ কি? না, তোমার গুনাহ মাফ, তুমি সাহাবী, তুমিও বেহেশতি, কিন্তু তুমি আমার সামনে কেন? হুজুর আমার অপরাধটা কি? হুজুর কান্দা দিয়ে বলছেন, ওয়াইসি তুমি যখন সামনে আসো তো আমার চাচার চেহারাটা আপনার চোখের সামনে বাইসা উঠে, আমার চাচার চেহারাটা আমার চোখের সামনে বাইসা উঠে, আমি শুইতে পারি না। আমার চাচার কথা খেয়াল আসে, তোমার প্রতি আমার রাগ নাই, ক্ষোভ নাই, আল্লাহ তোমাকে মাফ করছেন, আমিও মাফ, তুমি সাহাবী, তুমি বেহেশতি, তুমি সামনে আসে ওই চাচার কথাটা আমার স্মরণ আসে। এরই জন্য সর্বশেষ ওয়াইসি, সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সর্বশেষে ধরা ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনিও সাহাবী, তিনিও বেহেশতি, ইনাকে অনুসরণ করলেও বেহেশতি হবে। সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, আমার অবর্তমান আমি যখন চলে যাব লক্ষ লক্ষ নক্ষত্র রেখে গেছি। নাবিকেরা যখন চাঁদ থাকে না তখন তারকা দেখে দেখে তারা দিক ঠিক করে, ঠিক আমি যখন হেদায়েতের পূর্ণিমার একদিন ডুবে যাব লক্ষ লক্ষ সাহাবী রেখে যাচ্ছি, এদের যে কোনো একজনকে অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত, তোমরা বেহেশতি হয়ে যাবে, যে কোনো একজন। কারণ নাম আসহাবীও কান্নুজুম, সমস্ত সাহাবীরা, কারণ নাম এখানে নেই, সকলেই। এই সাহাবীরা কিভাবে রাসূলের মন জয় করলেন, অনেক লম্বা ঘটনা। সাহাবীদের সম্বন্ধে একদিন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বয়ান শুরু করলেন। জীবনী বললে দেখা যায় কমসে কম 10,000-এর কম ওনার বয়ানে কেউ থাকতেন না, 10,000-এর বেশি, সর্বনিম্ন 10,000। বয়ানের প্রারম্ভে একজন দাঁড়ায় বলেন, হুজুর আজকে একটু সাহাবীদের সম্বন্ধে কথা বলেন। সাহাবী, সাথে সাথে তিনি কান্দা দিলেন, সাহাবী? হুজুর কান্দা দিয়া বলেন, সাহাবী সম্বন্ধে কথা বলতাম, আজকে যদি সাহাবীরা এখানে হাজির থাকতেন তোমাদের এই সুরত দেখে, এই দিক অবস্থা দেখলে বলতে তোমরা সকলে মুনাফিক, একটাও ইমানদার না। কোন জমানা? তাবিঈনের জমানা। তাবিঈন, হাসান বসরি তাবিঈ, তাবিঈরও সেখানে ছিল অনেক, বেশিরভাগ তাবিঈন। সেই জমানায় তিনি কাঁদছেন আর বলছেন, সাহাবীদের সম্বন্ধে কথা বলতাম, তো সাহাবীরা যদি আজকে হাজির থাকতেন তোমাদের দেখে বলতেন সব মুনাফিক, একটাও ইমানদার না। আর তোমরা যদি সাহাবীদেরকে দেখতে বলতে সব পাগল, একটাও ভালো মানুষ না। সাংঘাতিক কথা। সাহাবীরা যদি তোমাদেরকে দেখতো সব মুনাফিক, একটাও ইমানদার না। তোমরা যদি সাহাবীদেরকে দেখতে সকলে পাগল, একটাও ভালো মানুষ না, পাগল। হুজুর বুঝলাম না। একটা ঘটনা বলছেন, আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, শুনো, হুজুরের ওফাতের পরে সাহাবীদের চোখের খোরাক, দিলের খোরাক, মনের খোরাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের ওফাতের পরে যিনি বেলাল আযান দিতেন তিনিও চলে গেলেন, তিনিও আর মদিনায় নাই। অনেক জলিল কদর সাহাবীরা চলে গেলেন। আবু জার গাফফারী মদিনার অদূরে যায় পাহাড়ের পাদদেশে পাহাড় কাইটা কোনো রকম একটা ঘর বাইরে ফ্যামিলি নিয়ে থাকতেছেন। পাহাড় কাইটা কুইটা কিছু ফল ফলাদি গাছ রোপণ করলেন। মরুভূমি, ইন্ডিয়ার থেকে পানি আনে পানি দিতেছে, গাছ শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ইহুদি যাইতেছে, এক থমকে দেয়, বলে, এই তোরা না ইমানদার? হ্যাঁ। তোরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করছে, কে? আল্লাহ সব পারে, কফারে, তো ফানি যাস কেন? সাংঘাতিক কথা না? আল্লাহ তো সবে পারে, সব কিছু আল্লাহ ক্ষমতা, তাহলে ফানি সাকে দিতে পারে, দিতে পারে, তো ফানি যাস কেন? সাংঘাতিক বলে না, দিদি তো আটকায়।
পানি চা কি ফল দিতে পারে না? বলে হ্যাঁ পারে। তো পানি দিস কেন? সাংঘাতিক ধাক্কা দিচ্ছে না? তো তোরা তো আলোচনা আল্লাহরে মানুষ না, গালিগালাজ শুরু করলো। এই গালিগালাজে একটু রাগ আসে না? জিদ তো স্বাভাবিক। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই ব্যক্তি বীর বাহাদুর না যে বড়কে পরাজয় করলো, উনি সবচেয়ে বীর বাহাদুর যিনি জিদের সময় আগের সময় রাগকে সম্বরণ করে নিজকে সংযত করে নিল, তিনি বীর। একজনকে মারিয়া ফিরিয়া লাচ্ছে লুচ্ছে ছয় দিলেন, কাজ করে ফেলা দিলেন, এই বীর না। জিদ আসছে, রাগ আসছে, ক্ষোভ আসছে, আর এই রাগকে সংবরণ করে নিজকে ঠিক রাখি যিনি জয় হইলেন, তিনি বিজয়ী, তিনি বীর বাহাদুর। ধার আমরা তো একজনও পারি না। আমার একটা সবচেয়ে বড় দোষ আছে, রাগ বেশি। মাঝে মাঝে আপনাকে মনে কষ্ট দিই পালাই, এটার জন্য মাপ চাই। দোয়া করুন আল্লাহ যেন রাগটা সংযমিত করার তৌফিক দান করে। রাগটা বড় খারাপ জিনিস, জিতবা খারাপ জিনিস। হ্যাঁ, আরে এ বললো, এভাবে বললাম, অপরাধ খারাপ হলো কি মনের বাইরে সঠিকের বিপরীত ব্যাঠিক হলে আর সইতে পারি না, তখন জিদ এসে যায়। তো জিদে একটু রাগ কথা আসে, পরে যখন আসে স্বাভাবিক এইভাবে না যদি এইভাবে বলতাম তাহলে তো ভালো হইতো, কিন্তু বলি তো ফালাইছি। পরে আরে ঠিক আছে করলো আর কি, এইভাবে নাও যদি এইভাবে বলতাম ভালো হইতো। তো এখন হাজারো চিন্তা করলে লাভ হবে, রাগে বলেই ফেলাইছি। ক্ষমা চাই, মাফ করে দেবেন। রাগ বেশি, অনেক সময় কোনো কিছু বলে একটু রাগ করে আমরা মনে কষ্ট নেন না। দোয়া করে আল্লাহ যেন রাগটা যেন সংযম করে রাখতে পারে। করবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা গালিগালাজ করছে, তোরা বেঈমান। বলো আল্লাহ সর্বক্ষমতার মালিক, আবার ফানি দেশ, ফানির সাথে দিতে পারে, তাহলে ফানি দেশ কেন? তাহলে বেঈমান। দেখছেন কি সাংঘাতিক ধাক্কা দিচ্ছে, গালিগালাজ করছে। যেই আসছে একটু রাগ আসছে, কোনো কথা তিনি বললেন না। পানি দিতেছে তো ময়লা কাদা হয়ে গেছে, দাঁড়ানোর থেকে তিনি বসে গেলেন। দাঁড়ানো ছিল, পানি দিতেছে, কাদার মধ্যে বসে। পাগল কোথাকার, কোনো কথা নাই, জবাব নাই, মাটির মধ্যে লোদের মধ্যে বসে গেছে, গালিগালাজ শুরু করল। আরো কথা যখন বললেন আরো রাগ এসে গেল, কোনো কথা না বলে শুয়ে গেছে মাটিতে, কাদাযুক্ত পানি শুয়ে গেছে। পাগল কোথাকার, মোহাম্মদ এক পাগল, আরো পাগল লেগে গেছে কতগুলা। পাগল এভাবে করলে কোনো কথা বলস না, কেন বললেন ভাই আমি পাগল না, আমার রাসূলও পাগল না, তো এই লিখা আমার রাসূলের হুকুম পালন করিস। সুন্নত কি সুন্নত পালন করছস পাগল? আমার রাসূল বলছেন কেউ যদি ব্যক্তিগতভাবে কাউকে যদি আঘাত করে, রাগ করে, গালিগালাজ করে, যদি জিদ আসে দাঁড়ানোর থেকে বসে যাবে, তাহলে নিজে একটু প্রশমিত হবে, আল্লাহ রহমত। আর এরপরও যদি কেউ বাড়াবাড়ি করে, গালিগালাজ করে, শুয়ে যাবে, দুইজনের প্রতি রহমত আসবে, সেখানে আর জিদ থাকবে না, আল্লাহর খাস রহমত দুজনকে আল্লাহ রহমত করবেন। সুতরাং কসম আল্লাহ, ভাই আমার রাসূলও পাগল না, আমিও পাগল না, আমি রাসূলের হুকুম পালন করছি। থমকে গেলেন, এটি তোমাদের আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এটাই আদর্শ? এটাই যদি হয়, এটাই শান্তির ধর্ম, আমি স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যারা এখানে আসি তাকে হাসে একজনও না, আমি তো নেই, একজনে কি আদর্শ আমাদের আছে? বাহির যাহা ভিতর যদি এক হইতো, সকলে ফেরেশতা। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসান খুলুকি,
আয়না চেহারা দেখেন না, কি সুন্দর চেহারা কাদের, কত দেখছে। সাথে হুজুর বলছেন এটাও বলো ফাহাসানতা খুলকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। চেহারা যেমন সুন্দর করছো আল্লাহ, ভিতরটা তেমনি সুন্দর করে দাও। 73 জনের নামাজ পড়ে 72 জন জাহান্নামে যাবে। শুরুতে ইমানদার থাকবে, ভিতর ঠিক থাকবে না। তাহলে ভিতর ঠিক দরকার আছে কিনে নেয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই সুন্দর চেহারা সুরত না, অন্তর। কোন অন্তর নিয়ে তুমি আমাকে ডাকছো আল্লাহ বলে, কোন অন্তর তুমি নামাজে দাঁড়াইলা, ওই ইবাদতে দেখবো আর অন্তর দেখবো, তোমার সুরত আমি আল্লাহ দেখবো না। হিংসা বিদ্বেষ ঘৃণা, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসুক ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন না। যে ব্যক্তি হিংসা করে সে ধ্বংস হয়ে যাবে, যার হিংসা হলো সে ধ্বংস হবে না। হুজুরের প্রতি হিংসা আবু জেহেলের, ঘিনে থুতু মারতেন। একদিন গর্ত করলো, চাপা দিয়ে মেরে ফেললো। হুজুরের যারা হজে গেছেন দেখছেন, হুজুরের বাড়ি আবু জেহেলের বাড়ি মুখোমুখি। বাড়ি আসলে আবু জেহেলের সামনে, বাড়ির সামনে আছে না, এমন জায়গায় গর্ত করলো, বালু তো, কোনো অবস্থা যেন হুজুরের দৃষ্টিতে না আসে। রাত্রে গর্ত করে গেল, রাত্রে মোহাম্মদ মসজিদে যাবে, খানা খাবা, গর্ত মধ্যে পড়বে, আয়সা চাপা দিয়ে মারে ফেলবে। গর্ত করে চলে গেল, হুজুর তো জানেন না। হুজুরে জানা দেখে হাবিব এমনি যান না, এমনি যান, বামে যান। প্রতিদিন ডানে যান, আজকে বামে যান। ডানে গেলে তো গর্ত, বামে যায়। হুজুরে তো আল্লাহর নির্দেশে চলে। বামে গেল, জাতি দেখে যে আবু জেহেল গর্তের ভিতরে হারার পারাবারি করতেছে। ওই গর্তের ভিতরে কি এই আবু জেহেল গর্ত করে বরে আসতে দূরে এসে মোহাম্মদ পড়ছে, মোহাম্মদের চাপা দিয়ে মারে ফেলবে। দেখতে এসে এই গর্তটা ঠার করতে গেলে নিজে গর্তের মধ্যে পড়ে গেল। বাংলা বুঝেন, ওয়াজ বুঝেন। যার জন্য গর্ত করলো সে তো তারা রক্ষা করলো, যে গর্ত করলো সে মোহাম্মদ, মোহাম্মদ বাঁচাও বাঁচাও, তো গর্ত। আর এই গর্তটা করছিল মোহাম্মদের জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে আসবে, পড়বে, আসা পাথর চাপা দিয়ে মেরে ফেলবে। ভেতরে গভীর রজনীতে, হুজুর তো গভীর রজনীতে খানাবাদ দিকে যেতেন। ও দেখতে আইসে পথ ঠার করতে পারলো না, নিজে গর্তের ভিতরে পড়ে গেল। আর যার জন্য গর্ত হলো সে তারা বাঁচাইলো। আদর্শ কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যদি আদর্শ না থাকে, কোনদিন সে রাসূলের প্রকৃত উম্মত হতে থাকবে না। কারো দোষ অন্বেষণ করা যাবে না, কারো দোষ প্রকাশ করা যাবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না। ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কি সুন্দর ধাক্কা দিচ্ছেন। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কারো দোষ তোমরা অন্বেষণ করো না, কারো দোষ কারো কাছে প্রকাশ করো না, হিংসা বিদ্বেষ করো না, ঘৃণা করো না, পরস্পর সম্পর্ক ছিন্ন, পৃষ্ঠপোষক সম্পর্ক ছিন্ন করিও না। ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সকলে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কেমন ভাই হবে? ভাই ভাই কেমন হবে? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারহামিহিম কামাসালিল জাসাদ ইয ইসতাকা বা'দুহু তাদাসায়রু বিস-সিহরি ওয়াল হুমা। মাথায় চুল আসে, টান দিলেন, শুধু কি মাথা ব্যথা হয়? সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়। শরীরের এক জায়গা বাগে হয়েছে ফোড়া, যেখানে ফোড়া সেখানে ব্যথা না সমস্ত শরীরে? ফোড়া তো হাঁটুর মধ্যে, ব্যথা সমস্ত শরীরে। ঠিক তামাম বিশ্বের সমস্ত ইমানদাররা এমনই হবে। বিশ্বের যে কোনো জায়গায় কোনো ইমানদার যদি আঘাত পায়, কষ্ট পায়, কিছু না করতে পারলে ওই ব্যথায় সে ব্যথিত হইতে হবে। তাহলে তোমরা প্রকৃত ইমানদার বলা। ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সকলে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। ভাইটা কেমন? সারা বিশ্বের ইমানদারের একটা দেহ। কয়টা দেহ হবে? একটা দেহ। যেখানে আঘাত লাগবে সমস্ত শরীরে ব্যথা। ঠিক এটুকু যদি না হয়, কোনদিন তাকে প্রকৃত ইমানদার বলা। হিংসা যে করবে সে ধ্বংস হবে, বুঝেছেন? বরং শেষ যে হিংসা করে যে গর্ত করলো, হুজুর তো বাঁচাইল। সবচেয়ে বড় আঘাত
চলার পথে আঘাত আসবে, সবচেয়ে বড় আঘাত আসছে আপনজন থেকে। পৃথিবীর এটা নিদর্শন কিয়ামত পর্যন্ত থাকবে। যিনি সঠিক পথে চলতে যাবেন তার সবচেয়ে বেশি আঘাত আসবে নিজের রক্ত, নিজের আপনজন থেকে। এটাই সঠিক পথে চলার নিদর্শন। হুজুরের গায়ে তো সর্বপ্রথম আর কেউ আঘাত করলেন না, পাথর মারলেন না, হুজুরের চাচাই মারলেন, আবু লাহাব। কে পাথর মারল? এর আগে কেউ পাথর মারে নাই। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব এতদিন গোপনে ছিলেন, আস্তে আস্তে প্রকাশ হন। তার মানে আপনার আপনজন যারা কাছের, আস্তে আস্তে তাদের কাছে, এরপর আরো বাইরে। ইসলাম ক্রমান্বয়ে ধাপে ধাপে বাইরে। এবার আপনজন কারা? রক্ত, বংশ, কুরাইশ বংশ। বংশের সকলকে দাওয়াত দিয়ে আনলেন, খাওয়াইলেন। এবার জাবালে আবু কুবাইস পাহাড় দ্বারা আওয়াজে গেছেন, দেখছেন খানা খাবার একবারে পাশে। মক্কার সবচেয়ে উঁচু পাহাড় ছিল, এবং কাইটা কুইটা ওরা ছোট করে ফেলেছে। যাই হোক, অন্য কথা। জাবালে আবু কুবাইস পাহাড়কে পিছিয়ে রাখলেন, এভাবে সামনে দাঁড়াইলে হুজুর বললেন, আপনারা বলেন, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শত্রু এসে আক্রমণ করার জন্য আসতেছে, বিশ্বাস করবেন? হ্যাঁ বলব, কারণ তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সকলের সমস্বরে এক বাক্যে, তুমি আলামিন, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি সত্যবাদী, তুমি যা বলো বা এটা বিশ্বাস করব। যদি বলি পাহাড়ের পেছন থেকে একদল শত্রু আসছে আক্রমণের জন্য, এটা বললেও বিশ্বাস করব। তাহলে তুমি যা বলো তাই বিশ্বাস। সাংঘাতিক কথা কিন্তু। তুমি যাহা বলো যে তুই জীবনের শুরু থেকে এই পর্যন্ত একটা মিথ্যা কথা তুমি কোনোদিন, তোমাকে আমরা আলামিন খেতাব দিয়েছি, সুতরাং তুমি মিথ্যা তো বলতে পারো না, বলবে না, যাহা বলো তা বিশ্বাস করবে। বিশ্বাস করবেন? হ্যাঁ। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। চিন্তা করেন, একটা মিনিটও যায় নাই, 10 সেকেন্ডও হয় নাই। তুমি মিথ্যা বলো নাই জীবনে কোনদিন, মিথ্যা বলবো না দিয়ে বিশ্বাস, যা বলবে তা সত্য বলবো, স্বীকার করবো, মানবো। মানবেন? হ্যাঁ মানবো। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ মানবে বলছেন না? 10 সেকেন্ডও তো গেল না। আমি যা বলি তা বিশ্বাস করো। হ্যাঁ তুমি আলামিন, যা বলো তাই বিশ্বাস। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কত সেকেন্ড গেল? 5 সেকেন্ড হয় নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপন চাচা আবু লাহাব টান দিয়ে পাথর নিল। আব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা দাওয়াতে না, ফার্স্ট পাথর। আপন চাচা, রক্ত। এটা কি ইসলামের ইতিহাস জানা নাই? তাহলে চলার পথে সবচেয়ে আঘাত কোথেকে আসবে? আর এই আশাটাই বোঝা গেল তিনি সঠিক পথে আছেন। রাসূল কি সঠিক পথে ছিলেন না? আপন চাচা, রক্ত, একই বংশ, বাপের ভাই। প্রথম পাথর মারলেন তিনি, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা দাওয়াতে। গায়ে আঘাত পারলেন। এর আগে তো হুজুরের গায়ে কোনোদিন কেউ দুলের ছিটাও মারে নাই, কাটা ছিটাও মারে নাই। প্রথম পাথর আপন চাচা, এরপরে প্রথম কাটা ছিটেলেন আপন চাচি। এর আগে কেউ পথে কাটা দেয়নি। কি বললেন? কেউ যদি খারাপ আচরণ করে ভালো ব্যবহার করবে, তাকে যদি বাস্তব করে দেখা যান নাই। কাঁটা দিচ্ছে আপন চাষি, তা ওই কাঁটাটা তো তিনি ছাড়াইয়া তার চাষির পথে দিতে পারতেন। ভাঙ্গিয়া দিলেন, একটা ফুটলো, হাসি খিলখিল করে হাসতেছে, মানে হাসতেছে খুশি। হুজুর কাঁটা ফুটছে, হাসতেছে। কিন্তু হুজুর তো ওই কাঁটাগুলো নিয়ে চাষির পথে দিলেন না। চাষি দিছে চাষির পথে দেওয়া তো ঠিক তো, কিন্তু দিলেন না। আদর্শ না দিয়ে তিনি কাঁটাগুলো ভেঙে ফেললেন। এটা ফুটলো, চাষি খিলখিল করে হাসতেছে। এটা আল্লাহ বুঝাচ্ছেন নিদর্শন কিয়ামত পর্যন্ত রাখবেন এরই জন্যই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ফতে কাঁটা নাই। ফতে কাঁটা নাই। সেই দেখলেন গাছের আলে চাষি দাঁড়ায় থাকতো, চাষিও নাই। কাঁটা দিয়ে ছিটি রাখতো, আবার ছিটি দেখতো ফুটে কিনা, চেয়ে থাকতো গাছের আলে থেকে। চেয়ে দেখলেন চাষিও নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, নাই। এবার চিন্তা করলেন নিশ্চয়ই চাষি অসুস্থ হয়েছে, তা না হলে তো চাষি থাকতো, কাঠাও থাকতো। এবার চাষিকে দেখতে যাবে। দরজা যখন গেলেন, আবু লাহাব লগেন, মোহাম্মদ কেন আস? চাষা, মনে হয় চাষি অসুস্থ, দেখতে আসছি। মনে হয় চাষি অসুস্থ, কেমনে জানলা? বলছেন আজ 3 দিন যায়, পথে কাটা নাই।
আজ 3 দিন যায় পথে কাটা নাই, প্রতিদিন আমার চাষি পথে কাটা ছিঁড়ে রাখতো, আমার পায়ে কাটা পড়তো, চাষি খিলখিল করে হাসতো। আজ 3 দিন হয় পাঠা নাই, চাষিকে দেখি না, নিশ্চয় চাষি অসুস্থ দেখতে আস। সত্য বলেছ, তোমার চাষি অসুস্থ। বাড়িতে গেলেন, কাছে বসলেন, সান্ত্বনা দিলেন, বদুয়া তো দিলেন না। আমরা তো বদুয়া দিতাম, আমার পথে কাটা দিচ্ছে তো এই জন্য গজব বসি, নিজের কেরামতিও থাকতাম আরো কিছু। হুজুর তো তা করলেন না, দোয়া করলেন, চলে আসলেন, দরজায় বাইরে আসতে না আসতে জিবেলে জাহাজ। আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়াত নাজিলে, আয় হাবিব, আপনাকে সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, এর চেয়ে উত্তম চরিত্র আর কারো নাই। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমাদের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়াজ কিছু, ওয়াজ তো শুনতে শুনতে সবাই দায়িত্ব পাই গেছে, শুনতে শুনতে তো সব হয়ে গেছে। খুশি কতটুকু, খুশি কতটুকু ওয়াজ তো জানে, জানার হওয়া এক জিনিস, প্র্যাকটিক্যাল। সুরতটা যেমন হয়েছে সিরত বানাইতে হবে, বুঝেছেন? 3টা গুণ থাকবে আবদালের, ওলি আল্লাহ, বিশিষ্ট ওলি। একটা গুণ জালিমকে ক্ষমা করে দেবে, দ্বিতীয় গুণ অসৎ আচরণ করলে সৎ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করলে সে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। তৃতীয় গুণ হবে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় অকাতরে বিলীন করতে থাকবে। এই 3টা গুণ থাকবে ওই আবদালের, ওলি, বিশিষ্ট ওলি আল্লাহ। যদি না থাকে কোনোদিন সে আবদাল বা ওলি আল্লাহ হইতে পারবে না। এগুলা কিন্তু ওয়াজে আসবে না, ওয়াজ মেলা শুনছেন, আরো শুনবেন। ওয়াজ তো শুনতে শুনতে নিজেরাই ওয়াজ বক্তা। জানা শোনা আর হওয়া এক জিনিস। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, সুরতটা যেমন সুন্দর করে দিয়েছ, ভিতরটা তেমনি সুন্দর করে দাও। এটা একটা আত্মশুদ্ধি বলা হয়। কি বলা হয়? আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি না হলে ইবাদত বন্দেগী কবুল। আত্মারোগ মুক্তি হওয়া মানে আত্মশুদ্ধি হওয়া। এই আত্মারোগ সবচেয়ে জঘন্য রোগ। 1 নম্বর অহংকার, 2 নম্বর হিংসা, 3 নম্বর গীবত। আল গীবত আসাদ্দু মিনাল জিনা। অহংকার ঈমান নষ্ট করে, ইবলিসের ঈমান নষ্ট করে দিল অহংকার। হিংসা আমল নষ্ট করে। গীবত, যা আমল করলাম আবার পুনরায় তার বিনিময়ে দিয়ে দিলাম। হাসান বসরি রাদিয়াল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ধারাবাহিকভাবে কারা পালন করছেন? যারা আল্লাহওয়ালা হয়ে গেছে। কেউ যদি কারো বিরোধিতা করে, আমরা লাঠি নিয়ে যাব। আমার বিরুদ্ধে কথা বললে হাসান বসরি কি শিখিয়ে দিলেন? হাসান বসরির বিরুদ্ধে গীবত করলো, শুনে যায় না, সাক্ষী প্রমাণ নিয়ে সঠিক হয়ে খেজুর নিয়ে গেলেন তার বাড়িতে। লাঠি নিলেন না, কি নিলেন? খেজুর। ওনার একটু বলো, আমিও ওনার দেখা করতে আসছি। কারণ প্রত্যেক লোক বিবেকের কাছে আবদ্ধ। সকলে বসে আছেন, কে কোন উদ্দেশ্যে আসেন যার যার বিবেকে কি জানা নেই। ভালো না খারাপ নিয়ে আসছেন, কতটুকু? হ্যাঁ, 3টা জিনিস খেয়াল রাখবেন। মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিন। আছে না নাই? মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিন। আদেশ, নির্দেশ, উপদেশ। 3টা বলছি না? হ্যাঁ, আদেশ, নির্দেশ, উপদেশ। নির্দেশ হুকুম, মুরিদের জন্য হুকুম। যারা মুহিব্বিন তাদের জন্য আদেশ, আর যারা মুতাকিদিন উপদেশ, আমভাবে সকলের জন্য। বুঝেন নাই মনে হয় বাংলা? না বুঝে বুঝেবার ক্ষমতা আমার নাই। 3 ভাগে আছেন এখানে। ক ভাগে আছেন? মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিন। আমার পীর বেরও আছেন। হুজুরের মুরিদিন, কাঙ্ক্ষিত আল্লাহকে পাওয়ার জন্য যিনি পথ অবলম্বন করেন, মুরিদ, আকাঙ্ক্ষিত ব্যক্তি। মুতাকিদ, তোমার পীরের কাছে ভালো, আমি মুরিদ হই নাই, তবে মনে লোকটা ভালো, এরকম আছে না কিছু? এতেকাদ রাখে, মুরিদ হয় না, এতেকাদ রাখে, লোকটা ভালো। কিন্তু মুরিদ, সকলে কি মুরিদ হয়েছে না? তো ভালো না জানলে কি আসতেন? ভালো জানছেন তো আসছেন। ধরো তোর অস্ত জানি এরকম, ওই ভালো জানে না, ভালো জানছেন তো, কিন্তু সকলে তো মুরিদ না, সকলে তো মুরিদ না। এতেকাদ রাখেন,
লোকটা ভালো, কি বলে শুনি দেখি। মুহিব্বিন, হ্যাঁ মুরিদ না, কিন্তু ওনারা মহব্বত করে। তাহলে স্টেজ পেশ হয়ে গেল না? একটা মুরিদিন, মোতাকিদিন, মুহিব্বিন। বয়ানের মধ্যে যদি একই বয়ান, কিন্তু পার্থক্য ব্যক্তি বিশেষে। আদেশ, নির্দেশ, উপদেশ। নির্দেশ হুকুম, যারা মেনে নিয়েছে তাদের জন্য হুকুম, যারা মানেন না এতেকাদ রাখেন তাদের জন্য আদেশ, মানছেন মানেন নাই সকলের জন্য আমভাবে উপদেশ। বুঝেছেন এখন বাংলা? 3 ভাগে এখানে আছে। সুরত তো সকলের সুন্দর, ভিতরে কি আমরা হইতে পারছি? গীবত, পরনিন্দা। আদর্শ আমাদের রয়ে গেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল আউলিল আমরে। খালি আতিউল্লাহ আতিউর রাসূল করে শেষ করেন নাই, একটা কি লাগাই দিলেন? উলিল আমর। আতিউল্লাহ ও আতিউর রাসূল আউলিল আমরে মিনকুম, আটা লাগাই দিলেন আমার আল্লাহ। তাহলে শুধু আল্লাহ রাসূলকে মানলে হবে না? না না, উলিল আমরকে মানতে, হক্কানি আলেম ওলিদের ইত্তেবা করতে হবে। কোরআন ডিক্লেয়ার দিচ্ছে, আমি কোরআন মানে হাদিস মানে কিছু মানে না। কোরআন মানতে হলে, হাদিস মানতে হলে ফির মাশায়েখ ওলি বুজুর্গ হক্কানি আলেমকে মানতে হবে। তা না হলে আপনি কোরআনে মানেন না, হাদিসে আপনি মানেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আই কুনু মা'আল মাশায়েখ। তোমরা আমি আল্লাহরে ভয় করো, ইমানদারকে কল্লা, ইমানদারকে বলছে ভয় করার জন্য, বেঈমানরে কয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা আমি আল্লাহরে ভয় করো, তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর তোমরা যারা সিদ্দিক, আল্লাহওয়ালা, ওলি আল্লাহ, হক্কানি আলেম, তাদের সঙ্গে থাকো, তাদের সোহবতে থাকো, তাদের সাথী হও। কেন? দুনিয়াতে যার সাথে তার মহব্বত, সামঞ্জস্য, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যাদের সাথে আজ ভালোবাসা, মহব্বত, সম্পর্ক, হাসুদিন তার সাথে থাকবে। একটা কুকুর খেলা মেসাল রেখে দিয়েছেন কিতমির। সূরা কাহফে একটা কুকুরের ঘটনা আছে। এটা কুকুরকে আল্লাহ বেহেশতে দিবে। যে ঘরে কুকুর থাকে নাফাক, সে ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। কিন্তু কুকুর আছে একজনের সাথে, অলিদের সাথে 7 জন অলি আল্লাহ, এই অলিরে মহব্বত করার কারণে কুকুরকে আল্লাহ বেহেশতে দিবেন। চিন্তা করেন, আসহাবে কাহফ, জর্ডান সীমান্তে। আমি গুনাহগার যেতে পারি না, আমার হুজুর কেবলা 3 বার গেছে। আমার হুজুরের পবিত্র মুখে শুনছি 7টা মানুষ যেন শুয়ে আছে, ঘুমাইতে আসছে, একটা কুকুর যেন গেটে এখনো শুয়ে আছে, কিন্তু নাই, মারা গেছে। অন্যজন ঘুমাইতেছে। কত বছর? হাজার হাজার বছর। একটা কুত্তা যদি আল্লাহ সশরীরে 1000 বছর শোয়া রাখতে পারে, অলি আল্লাহ কবরে মালাকের আল্লাহ শোয়া রাখতে পারবেন? আসহাবে কাহফ এক ঘুম দিল, 309 বছর চলে গেল ঘুমে। 309 বছর কি ঘুম যান যা? তাদের কাছে অনুমান হইল কোন? আগে এগুলো মানুষ বুঝতো না, এখন আস্তে আস্তে বুঝে। কবরে থাকুন, কত কোটি বছর থাকুন, কোটি বছর হইল গুনাহগারের জন্য, নেককারের জন্য হইল সে শুইল, দুপুরে ভাত খেয়ে শুইছে, দুপুরে ভাত খেয়ে শুইছে, মনকে নগরী আজ জাগাইছে, জাগাইবে, ও তার বাজে এবার হবে, এ তাহলে সরো সরো সরো, নামাজের টাইমে নামাজ পড়বে না। হ্যাঁ, ওই সিঙ্গারপুরকে যদি হাসরের মাঠে যাওয়ার জন্য ডাকতেছ তো পারে। মনে হয় এই দুপুরে ভাত খেয়ে ঘুমাইলো, আসরে আজান দিলে নামাজ পড়তে যাবে, সময়টা এতটুকু। বাস্তব প্রমাণ আসহাবে কাহফ। দৌড়াইতে দৌড়াইতে ঘুরতে ঢুকে গেল, সংক্ষিপ্ত কথা, মূল কথা বলে চাচ্ছি। গর্তে ঢুকে গেল আসহাবে কাহফ, শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, একটু ঘুমাইলেন, ঘুমাইসে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে খিদা লাগছে তো, খিদা, এই কাতন কি আছে? কামাতন কিছু আছে, কই দেখো আশপাশে দোকান পাওয়া যায় কিনা। গর্তের মুখে উঠে দেখো ওই দোকান দেখা, দূরে যাও কিছু খানা নিয়ে আসো। দোকান দূরত্ব দেখা যা, খানা ফলটা বাইন দেয়, হাতে নিছেন, টাকা দিলেন, থমকে গেল। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও, কিসে? মুনাফিকি করতে আসে, শয়তানি করতে। কাল কি? আরে এই টাকার বাদশা যেটা, এটা সন হিসাবে গেল 300 বছর আগে বাদশা মারা গেছে, ওই টাকা নিয়ে এসে এই থাম। বাদশা মারা গেছে 300 বছর আগে। সৌদি বাদশার নাম লেখা থাকে না, টাকা ছবি থাকে না, সন লেখা থাকে না। সন হিসাবে 300 বছর আগে বাদশা মারা গেছে। কত বছর আগে? এই টাকা নাই, 500 দিনে 300 বছর হয়ে গেছে হিসাব থেকে সন। বুঝেছেন? ওই ধর 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 মুনাফিক, কিসে দৌড়, কি মালটা সব ফালাই দিয়েছে আত্মরক্ষার জন্য।
দুটো যে ঘর ঢুকলো, ভাই খাওয়া খাওয়া বাধ্য, ভাই শেষ, ভয় আইসে, গর্তের কাছে আইসে ঢুকতে পারে না, সিলিক মারলো, চোখ জল সাজা, ওরা আর ঢুকতে পারে না, ওরা আর ঢুকতে, এখনো ওই কেরামত রয়ে গেছে। অলিদের কেরামত মারার পরও জারি থাকে, কেরামত বন্ধ হয় না। আজও গর্তের কাছে যাইলে যখন ঢুকতে ফা দেয় সিলিক মারে, ওরা আর ঢুকতে পারে না, চোখ জল সাজা এখনো আছে নিদর্শন। হিসাব করে দেখা গেল এক গুমে 309 বছর। কত বছর? কিন্তু তাদের কাছে অনুমান হইলো ভোর রাত্রে দৌড়ায় গর্তের ভিতরে ঢুকছে, এইমাত্র রাত ফোয়াইলো, একটু খিদে লাগছে, খানা আন। এটাই যদি সম্ভব হয়, তাহলে যারা আল্লাহ আল্লাহ কবরে শুইল একে ঘুমে হাসরের মাঠ, মনে হলো এই শুইলাম, আজান দিলে আমি আসরের নামাজ পড়তে উঠলাম। বুঝেছেন? এখন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা وعلى آل مولانا محمد। লম্বা হয়ে যায়। কুকুর বেহেশতে যাবে, কুকুরটা এখনো আছে, কেতমির তার নাম, হাদিসে আছে। কেন? এই কুকুরটাকে কুকুর অলিদেরকে মহব্বত করেছিল। কি করেছিল? মহব্বত করছে। একটা কুকুর খেলার নির্দেশন রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত ঘটনা জারি থাকবে। কোরআন বেহেশতে দিবে কেন? অলিদেরকে মহব্বত করছে। আমাদেরকে বললেন তোমরা কোন দিকে যাবে? হ্যাঁ, আমরা তো সরাসরি আসলের পাই নাই। সিদ্দিক আছে, সালেহীন বান্দা আছে, আল্লাহওয়ালা লোক আছে, তাদের সোহবতে থাকো, তোমরাও বেহেশতে হয়ে যাবে। কোনো মাস দেখি নাই, কোনো মাল মাসায়েক, একজন শায়েকের সোহবতে যাও, অলিদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, তারা যেমন বেহেশতি হবে, মান তাসাব্বা বিকওমিন, তাদের সাথে তোমরাও সাথে বেহেশতে চলে যাবে। আর ওয়াজ না, সালেহীন বান্দা পাওয়া তো কঠিন। আজকে আমাদের কথা থাকবে হিংসা নাই, বিদ্বেষ নাই, ঘৃণা নাই, আমার কথা থাকবে, কারোর সাথে কোনো বাদ বাড়াবে নাই, করুক। আবু জেহেল গর্ত করছে, আবু জেহেলও করলো। রাসূল কি শিখে দিলেন? রাসূল উঠাইয়া তাকে পরিত্রাণ দিলেন। তাহলে আমাদেরকে এই আদর্শ গ্রহণ করতে হবে না? হবে না? সাহাবীরা গালিগালাজ করছে, শুই গেছে, কাদার মধ্যে শুই গেছে, আরো গালিগালাজ করে, হের বলে ভাই গালিগালাজ করো, শেষ মাস ওই যে ইহুদি মুসলমান হয়ে গেল। আদর্শ তা সাহাবীদের। তাহলে আমাদের রাসূলুল্লাহ ও রাসূলের সাহাবীদের 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একমাত্র দল নাজাত পাবে যে রাসূলুল্লাহ ও সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করলো। আর ওয়াজ কিসের? কারো বাদ প্রতিবাদ শুনতে রাজি নেই, কে গালিগালাজ করছে শুনতে রাজি নেই, বরং চেষ্টা গর্ত করলে আমার জন্য ও হইব, বরং আমি উদ্ধার করবো। এটা হলো রাসূলের আদর্শ। আর কোনো কথা আছে? ওয়াজ নসিহত দরকার নেই। কিসের ওয়াজ? বাইরে যেরকম পরিষ্কার, ভিতরে এমনি পরিষ্কার, আত্মসত্যি। এটা সবচেয়ে বড় মারাত্মক রোগ হলো অহংকার, ইমান নষ্ট করে দেয়। দ্বিতীয় রোগ হলো হিংসা, আমল নষ্ট করে দেয়। তৃতীয় রোগ গীবত। গীবত আমলকে বরবাদ, যে আমল করলেন, যার গীবত তাকে আমল দিয়ে দেওয়া হবে। হাসান বসরির আদর্শ, খেজুর নিয়ে গেলেন। ওই ব্যক্তির বিবেকে যা আছে, আমি তার খারাপ জানি, ভালো জানেন না খারাপ জানেন, কি অন্তরে জানা আছে না? বসে আছেন কে কোন খেয়ালে? তো ওই ব্যক্তি তো হাসান ব্যক্তিকে গালি দেয়, তার জন্য খেজুর আনবে কেন? বাইর দরজা বললেন হুজুরে সালাম দিও, আমি কিছু হাদিয়া আনছি। হ্যাঁ যা, ওরে বলে আমি ওনার লোক দেখা করতাম না, যাও কনে একটু একটু দেখা করতে আসছি, একটু কষ্ট করে আসছি, একটু। বারবার জন রিকোয়েস্ট করলেন, আসলো, হুজুর আসসালামু আলাইকুম, কিছু হাদিয়া আনছি। আমার বিরুদ্ধে কথা বলে আমি কিনে যেতাম লাঠি, ওরা নিল খেজুর, কি নিল? খেজুর। থমকে গেলেন, কিরে খেজুর? হুজুর আপনি আমার চরম পরম বন্ধু, হাসরের দিন আমার বিবি আমার পরিচয় দিব না, আমার ছেলে মেয়ে আমার পরিচয় দিবে না, একটা নেক শট খেয়ে গেলে কেউ দিবে না,
আমার রাসূল বলছেন 7 এবং আসমান জমি যদি স্বর্ণ মণিমুক্তা দিয়ে পূর্ণ করে দেয় একটা নেকের মূল্য হবে না। সেদিন আপনার নেকগুলো আমাকে দিয়ে দিবেন, এর চেয়ে চরম পরম বন্ধু আর কে? নেন খেজুর, ধরল কদম, মাপসাই। জীবনে আমার কোনদিন গীবত করতাম না। তবে হ্যাঁ, কয়েক প্রকার ব্যক্তির গীবত করা যায়। জালেম বাদশা, মানুষকে বিভ্রান্ত করে, জুলুম করে, অন্যায় করে। বাদশা রইলেন গদির মধ্যে, এমন তার এই যে মানুষের অত্যাচার করে, জুলুম করে, এগুলো তার মানুষের বিরুদ্ধে হবে, সে জালেম। এবং ফাসেক আলেম, যে ফাসেক আলেম হয়ে ফাসেকি করে, এর অনুসরণ করে মানুষ জাহান্নামের দিকে যাবে। এটা ঠিক না, এটা অন্যায় করছে, অপরাধ করছে, এটা তার আত্মমানে বুঝাইতে পারবে। সে ফাসেক আলেম, কিন্তু সে ফাসেক। ফাসেক জাহান্নামে যাবে। এবং ফাসেকের প্রশংসা করা জায়েজ নেই। এদা মুদিহাল ফাসিকু গাদিবা রাব্বুহু ইহতাজ্জা লাহুল আরশ। যখন কেউ ফাসেকের প্রশংসা করে, আল্লাহ কোদাম্বিত হয়। এভাবে কোদাম্বিত হলে ম্যাচ লাগে না, লয় না, রাগ করলে হাকিকতান বোঝাচ্ছে আল্লাহ কোদাম্বিত হয়, আল্লাহ আরশ কাঁপে। তাহলে আল্লাহ খুব রাগ করেন। ফাসেকের প্রশংসা করাও জায়েজ নাই। এবং ফাসেকও জাহান্নামে যাবে, শাস্তি ভোগের পরে বেহেশতে যাবে। এই জন্য যে ব্যক্তি আলেম ফাসেক, এলেম শিখছে, সে ফুসুকি করে, ঠিকমতো আমল করে না, কোরআন হাদিসের বিরুদ্ধে চলে, তার গীবত করা জায়েজ আছে। সারা বিশ্বের সেরা দার্শনিক ইমাম গাজ্জালি তার কিমে সাদাতে লিখছেন, ফাসেক আলেমের গীবত করা জায়েজ আছে। কারণ এই ফাসেককে স্মরণ করি, তো অনুসরণ করে মানুষ বিভ্রান্ত হয়ে জাহান্নামের দিকে যাবে। এই জন্য সে যে বিভ্রান্ত পথে আছে, ভ্রান্ত পথে আছে, অন্যায় করছে, এটা বুঝাই মানুষকে সঠিক পথের সন্ধান দিতে হবে। একেবারে না জায়েজ বলা যাবে না, তাহলে না বলাটা ভালো। ফাসেক গীবত করলে, আল গীবত আসাদ্দ মিনাল জিনা, গীবত জিনার চেয়ে মারাত্মক। আপনি যদি কারো গীবত করে থাকেন, স্বাভাবিকভাবে হাসরের দিন আপনার নেকগুলো তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে আমার গীবত করলে ভালো না খারাপ? ওয়াজ বুঝো না। কেউ যদি আমার গীবত করে, আপনার আমার হুজুরের বিরুদ্ধে বলে দরকার নাই, দরকার আছে না, আমি মানা করছি, করজোরে হাত দিয়ে মানা করছি, আপনারা প্রতিবাদ করবেন না। বরঞ্চ খুশি, যাক আমার পীরেরে তোমার নেকগুলো দিয়ে দিলে আরো বালাইতে হইল। কি কর, ওর নেকগুলো আমার দিতেছে না। সাত দোয়ানে বসি, আসার সময় বসি, বাতি জ্বালাইলে বাতির নিচে অন্ধকার থাকে না, হওয়ার থাকে কোনটা? এখানে আসলে কি সুন্দর চেহারা, মুক্তিযোদ্ধা, ওই যে মুক্তিযোদ্ধা, এই যে মুক্তিযোদ্ধা, আরো বহুত কি ধারি, দাঁড়ায় প্রস্রাব করতো, মদ খেতে, জুয়া খেলতো, মানুষ স্যার ছাড়ি দেয়, লাভ দিয়ে হুজুর বসেন বসেন। তো আসলে হুজুর না তো, ও তো প্রফেসরই করে, ও তো স্কুলে মাস্টারই করে। ফিরে রসুলা, ফির সাফিউল মালিক রহমতুল্লাহ আলাইহি, একজন দুজন নাকি, লক্ষ 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 লোক। সেখানে যাই দেখেন, ওই যাইতেছি গা, হ্যাঁ ও না ও না ও না, সাফিউল মালিক ফিরে হয়েছে, ওর ভক্তরা আইয়া গেছে। কি কয় গেছি আর করে। আমি যখন প্রথম যাই 1987 সালে মুরিদ হয়েছি, অক্টোবর মাসে। 88 ফেব্রুয়ারিতে আমি আমার পীরের বাড়িতে গেছি, আমার রেকর্ড করা আছে অন্তরে। 1987 সালের অক্টোবরে মুরিদ হয়েছি, 88 সনের ফেব্রুয়ারি মাসে আমি পীরের বাড়িতে গেছি প্রথম। যিনি পরে আমার শ্বশুর হয়েছেন আর কি, হুজুরের খলিফা নোয়াখালীর আল্লাহ হযরত মাওলানা মরহুম জহুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে প্রথম গেছেন ট্রেনে। পিয়ারপুর নামে আসতেছি, ওর সবার সাইফুল মালিক পীর হয়েছে, ওর ভক্তরা আয়া পড়ছে। বাংলা বুঝিনি কি, সাইফুল মালিক পীর হয়েছে বলে ওর ভক্তরা আয়া পড়ছে। এটা কি সম্মানের কথা না অসম্মানের কথা? এখনো যায় দেন এই অবস্থা। কি সাংঘাতিক কথা, লক্ষ লক্ষ লোক যায় আর ওই এলাকার লোক বিরোধিতা করে। বাতি জ্বালাইলে যেখানে মুসা সেখানে ফেরাও, আর ওয়াজ লাগবো, যেখানে মুসা সেখানে ফেরাও। আর বাতি জ্বালাই দেখেন নিচে দিয়ে অন্ধকার থাকবে, এটাই সঠিকের আলামত। বাতি জ্বলবে চতুর্দিকে নিচে। আরে কইও না বেদাতি পীর, কি বেদাতি পীর? মাছের কবর দেয়। কি করে? আমার পীরের কথা কয়। আচ্ছা আমরা আসেন কি আমার পীরের রসুলে না, না আমার বাপের রসুলে আমি আইছি? বাপের রসুলে তো নিয়ে আসি, এই সুরত কি বাপের রসুল? হ্যাঁ,
এই পরিবেশ কি বাবার রসুলা? আমার পীরের রসুলা, এখানে আমার পীরের রসুলা। তাহলে পীর, আমার পীর, তার নিজ বাবার রসুলা, তার পীরের রসুলা। রসুলের সাক্ষী কিছু হয়? সাইফুল হিসেবে এত পীর কি নিজে বাবার রসুলা হয়েছে না পীরের রসুলা হয়েছে? পীরের রসুলা। আমার এত সম্মান আজ কম বেশি তো করেন, আমার বাপের রসুলা না পীরের রসুলা? তাহলে বাপ কোথায় থাকবে, পীর কোথায় থাকবে? কঠিন জিনিস, ওয়াজ করে বুঝান যাইব। আমার বাপের রসুলা তো আমার পরিচয় না, আমার বাপের রসুলের পরিচয়। এই সুন্দর চেহারা শুরুতে আপনারা আসছেন, পীরের রসুলে এই শুরুতে আমরা এনে আসছেন নাকি? আইতেন নাকি? আমার মতো কি হাজার হাজার আব্দুল কাদের কি রাস্তা রাস্তা ঘুরে না? তাহলে আর সাহেবের মায়ের শব্দ তার পীরের রসুলা, একজন রসুলে তো একজন। তাই কই না বেদাতি পীর, বেদাতি পীর কয় কি মাসুরে কবর দেয়। কি আরে মাসুরে কবর দেয়, কি সাংঘাতিক কথা! মাসুরে কবর দেয়, কানে শুনলে খারাপ লাগবে না? নতুন মানুষ গেলে কি বিভ্রান্ত হয়ে যাবে না? আমাদের রামমতির থেকে গেছে কলেজের প্রফেসর গ্যাস ভাই মহব্বত করে নিয়ে গেছে আমাদের গ্যাস ভাই, ও তো এই লাইনের না। ঘুরি ঘুরি করে কি দোষ পাওয়া যা, কি খোঁজে না, দোয়ানে বই 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 বই, ওই যে ওদের কথা। আরে কিনে এসেছেন আপনারা, এটা বেদাতি পীর মাসুরে কবর দেয়। হ্যাঁ মাসুরে ভাবে কবর দিছে, এইটা দলিল পাইছে আসি এলাকা। ধরো কই না বেদাতি পীর, এলাকার লোক কে দেখতেন না, মাসুরের জন্য কবর দেয় বেদাতি পীর। তো কলেজে টিচিং দিছে না, তো কথা কথা উঠছে। কারণ আমার কিছু মুড়ি টুড়ি আছে তো, ওরা যুবক ছেলে জানে যে এখানে আই টুপিটা মাথার দেয়, তবা টবা রাখা। তোর কয় না তঙ্গ পীরের পীর, বেদাতি পীর কি মাসুরে কবর দেয়? কি আমি সেখানে এলাকার যাইছি, সব কিছু শুনিয়েছি, মাসুরে কবর দেয়। ছেলেরা তো তব্দ, হায় রে আঙ্গ দাদা হুজুর মাসুরে কবর দেয়, বা আমরা আবার কোন পীরের কাছে মুড়ি দিলাম বেদাতি। আমরা জিজ্ঞাসা করলো, হুজুর এই দাদা হুজুর বলে এবার মাসুরে কবর দিছি এরকম? হ্যাঁ খেলা যে স্যার এভাবে কষে একবার আমার মানে যে সব শেষ সব বোনাস হয়েছে। তাহলে ঠিক আছে। তো আর সময় যদি কয় বলে স্যার এই গোসল দিছিনি, কবর দিতে হলে কীভাবে দিতে হইব? কবর দিতে হলে আগে মুদ্রার গোসল দেওয়া লাগতো না, এবার কাপড় 3 টুকরা ভরা লাগতো না, আতর কাপড়টা বোধ সাবানটা আমাদের গোসল দেওয়া লাগতো না, গোসল দিতে। তারপরে খাতার 3 টুকরা কাপড় দেওয়া লাগবো না, জানাজা হওয়ার লাগবো না। জানাজা কবর দেন নাকি কেউ? বাংলা বুঝেন না? তাহলে জানাজা হওয়ার লাগবো না। আবার মিনহা খালাকনাকুম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তো না কবর দিছে কি কন? তো জিজ্ঞাসা করি স্যার গোসল দিছিনি, কাফন জড়াইছিনি, তারপরে জানাজা হচ্ছিনি, এবার মারি দিছিনি? আসলো তো আমার তো বুঝতে রিল যে আমার তো কষি ঠিক মতে। এখন কবর বলতে কি বোঝা যায়? এটারে মারা যাওয়ার পরে গোসল দিছে সুন্দর করি, আতর কাপড় দিই, কাফন পরাইছে, জানাজা হচ্ছে, তারপরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ মাটি দিছে, ওই না কবর দিছে। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক না? এটারে কি কয়? বিশাল এক কাতলা মাছ মরি, বিশাল পুকুর, যারা গেছেন দেখছেন না নহর রব্বানি, এই যে হাজারো ধরলে কি মাছ সবগুলো কাছে উড়িয়ে আসেনি, ফাঁকে কাতলা মাছ। এটা তেলবাই মারা গেছে, কি হয়েছে? তেলবাই মারা গেছে ফসে গেছে, কিছু অর্ধেক ফসে গেছে, খাওয়ার অনুপযোগী। কি খাওয়ার? এই 3 দিন ছাত্রদের কইছে তাড়াতাড়ি একটা কষ্ট বন্ধ করবো, এই উঠা পুকুরের ফার মধ্যে গর্ত করে গায়ে এলা, ঠিকছে? তো এই তিমিরা টানি উড়াই বড় করে গর্ত, মাছ তো বড্ডা, বুঝেন না, কাতলা মাছ বড়, গর্ত করে গাইছে, অনেক এটা কবর দিছে। এটা বেদাতি ফিস। ও বেটা কত বালা কাজ করলো, এটা হোসি গন্ধ এলাকার সমাজ দুর্গন্ধ হয়ে যাবে। কত বালা কাম করলো, উড়ে গর্ত করে গায়ে গন্ধরে নিবারণ করলো, কবে বেদাতি ফিরে গেছে। এই হলো মানুষের অবস্থা। আসেন না, কত কথা শুনবেন দোয়ানে বই বই, এখানে শুনতেন চাইেন না, খারাপ জিনিস। বাংলা বুঝতে পারছেন নি আপনার? যে বেটারে আল্লাহ 47 বার হজ করাইছে, কবার? 47 বার হজ করছে আমার হুজুর কেবলা। 1989 সাল থেকে শুরু করে 2003 পর্যন্ত পুরা রমজান ওনার বিবিস ইতিকাফ করছে মক্কা মদিনা। এই বেটা বানাইছে বেদাতি ফির, মাসুরে কবর দেয়। আর ওই বেটার রসুল লক্ষ লক্ষ লোক ফেরেস্তার মতো সাজছে, লক্ষ লক্ষ লোক, এগিয়ে বেদাতি। তার আমরা করে কম কইতো ন, কম কইতো না, হুশিয়ার কইলে বালা না খারাপ?
ভালো হইব নেকবে কিন্তু আর কান্দাইব, ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। অহংকার বাদ দিতে হবে, অহংকার হারাম, ঈমান নষ্ট করে, হিংসা আমল ধ্বংস করে, বাদ দিতে হবে, ঠিক আছে? গীবত বাদ দিতে হবে, ঠিক আছে? এই হিংসা, অহংকার, গীবত এগুলা মানুষের ঈমান আমল বরবাদ করে দেয়। এখন দোয়া করবে আল্লাহ যেন বাহির যেভাবে সুন্দর করছে ভিতরে আমরা সুন্দর করে দেয়। তবে এটা ওয়াজে সুন্দর হবে না, জিকিরে হবে। কি হবে? জিকির। এই জন্য তরিকতের বেশি বেশি জিকির করা। ওয়াজ তো শুনছেন, হুজুররা ওয়াজ করছে ভালো সুন্দর, আপনারাও করছে, আমি কিছু করছি না, জিকির। জিকির সেটা পরিষ্কার হবে না, আত্মশুদ্ধি ছাড়া ইবাদত কবুল হবে না। আর আত্মশুদ্ধি ছাড়া তাকে যে করল তারে মানুষও বলা যাবে না, পশুর জীবন তার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, কুরআন দলিলে আছে। যার আত্মার মধ্যে আল্লাহ নাই, ইয়াকে কুকুরের চেয়ে নিকৃষ্ট। কে আল্লাহ কো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল নাই, চোখ আছে দেখি দেখি কোরআন তেলাওয়াত করে না, মসজিদে আসে না, অশ্লীল অর্ধলঙ্গ মেয়েদের নাচ গান বেহেপনা দিয়ে চোখ থেকেও তারা চতুষ্পদ জন্তু, বাল্যহম আদল, কুকুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। লাকাদ জারান আলী জাহান্নাম, এই হাল যাদের তাদের স্থান জাহান্নাম, তারা দাদাদের অবধারিত হয়ে গেছে। সুতরাং ওয়াজ না, আমার আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, শুরুটা যেমন সুন্দর করছো ভিতরটা আমরা সুন্দর করো, জিকিরে হবে, ওয়াজে সুন্দর। এই জন্য বেশি বেশি জিকির করবেন। এটা আমার পীরের হুকুম না, আমার না, নবীর না, আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, যিকরান কাসীরা, আই হার হালত সদা সর্বদা আল্লাহর জিকির করো। তো যার জিকিরের অভ্যাস নাই সর্বদা জিকির হবে। এই জন্য খাস আল্লাহ দিয়েছে টাইম, অযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সকাল এবং সন্ধ্যা সকাতরে বিনে বিনে ভীত সন্ত্রস্ত হয়ে কান্দে কান্দে ভয়ে ভয়ে তোমরা আল্লাহর ডাকো, জিকির করো। সাবধান, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির থেকে গাফেল হয় না। এই সকাল সন্ধ্যা জিকিরের কয়েক ঘন্টা বয়ান চলতে পারে, কিন্তু আমরা জিকির করব প্র্যাকটিক্যাল। ওয়াজ তো বাবা শুনছেন, আরও শুনবেন। হওয়ার জন্য হলো জিকির, আর আমাদের সময়ও কম, আমরা একটু জিকির আচার করবো। সকলে বসেন, সকলে একটু চক্ষু বন্ধ করেন, কালবের দিকে খেয়াল। ওই কালব আত্মশুদ্ধি, কালবের ভিতরে সব কিছু। যার কাল ভালো, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া